খাবারের পরিবেশটা ফিটফাট, তবে তৈরির পরিবেশটা একেবারেই উল্টো চিত্র। রাজধানীর বেশিরভাগ হোটেল কিংবা চাইনিজ রেস্টুরেন্টের সদর আর অন্দরমহলের চিত্র এমনটাই। এছাড়া বিএসটিআই এর অনুমোদনের প্রয়োজন নেই এমন অজুহাতে কৃত্রিম লিচু চিপস সহ একই কারখানায় নানান পণ্য বানাচ্ছেন জালিয়াত চক্র, যার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার দাবি বিশেষজ্ঞদের। ভেজালের কারসাজি নিয়ে আজ দেখুন ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন ইব্রাহিম আজনবী। পেটের ক্ষুধা অথবা শখের বশে যারা হোটেল কিংবা চাইনিজ রেস্টুরেন্টে পছন্দসই সুস্বাদু খাবার খেতে ঢু মারেন, তাদের কতজন জানেন তার ভেতরের খবর? নারায়ণগঞ্জ কাঁচপুরের হাইওয়ে সংলগ্ন এই হোটেলে গ্লাসবন্দি করে পসরা সাজিয়েছে রকমারি খাবারের। পরিবেশনটাও মোটামুটি মানের, তবে এসব খাবার তৈরি পরিবেশটা দেখলে পিলে চমকে দেয়। ময়লার ড্রেন আর খুবই স্যাঁতসেঁতে নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে তথাকথিত মুখরোচক খাবার। টাকা কামাইব কিভাবে এটাই স্বপ্ন, কিন্তু জনস্বাস্থ্য এই সুবিধার জন্য তো তারা না। আমরা রাস্তায় যাইতেছি, 2:30-3টা বেজে গেছে, লাঞ্চ করতে হবে, নেমে খেয়ে নেওয়া, উপায় নাই। এবার আসুন চাইনিজ রেস্টুরেন্টে। উপরে ফিটফাট আর ভেতরে যেন পাক্কা সদরঘাট। হাতে কসলিয়ে রুটির খামির, নোংরা পরিবেশে মুরগির গ্রিল আর বিভিন্ন রঙে মিশিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু চাইনিজ খাবার। আর করবো না, আর বাইরে কাজ করবো না, ভিতরে দেবো। এই খাবারই একটু পরে শীতাতাপ নিয়ন্ত্রিত ঝিকঝাক রুমে পরিবেশন করা হচ্ছে। আমরা তো চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য, তো হয়তো বা কিছুটা মিস্টেক ভুল হয়ে গেছে আমাদের, ওইটা আসলে চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু আর না হয়। অরুচির এমন চিত্র শুধু খাবার হোটেলেই নয়, পাশের কায়েতপাড়ায় ধরা পড়ে আরেক জালিয়াতি চিত্র, যেখানে কারখানায় প্রাণের ব্র্যান্ড নকল করে তৈরি হচ্ছে এমন চিপস। পাশাপাশি সানারপাড়ের এই কারখানায় অনুমোদনের প্রয়োজন নেই এমন অজুহাতে মধুসহ প্রায় 32টি পণ্য বানানো হচ্ছে। দেশ থেকে ভেজাল খাদ্যের আগ্রাসন দূর করতে সর্বাত্মক অভিযান পরিচালনার আহ্বান এই বিশেষজ্ঞের। সব ভেজালকারী মানুষের শত্রু, যে কোনো ধর্মের হোক। আমাদের বিচারকের সংখ্যা, আদালতের সংখ্যা বাড়াতে হবে। তার ফলে মামলাগুলো দ্রুত সমাধান করা যাবে এবং এই দ্রুত শাস্তি দেওয়ার ফলে জনস্বাস্থ্যটা রক্ষা পাবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অসাধু ডাক্তার, কর্মচারী ও দালালদের হাতে জিম্মি মিটফোর্ড হাসপাতালের রোগীরা। কখনো কখনো টার্গেট গরিব মানুষের লাশ পর্যন্ত। অভিযোগ, ওষুধ প্রশাসনের অনুমোদন নেই এমন কোম্পানির ওষুধ লিখছেন কিছু চিকিৎসক। এদিকে দালাল চক্র সহ কিছু সীমাবদ্ধতা দায় স্বীকার করে ব্যবস্থা নিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান মিটফোর্ড হাসপাতালের পরিচালক। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে ছবি তুলেছেন আবু মুসা। রোগীর ব্যবস্থাপত্রে লেখা হচ্ছে, অথচ হাসপাতালে নেই সেই ঔষধ। সাদামাটা কোনো বিষয় নয়, এটি ঘটছে বিশেষ সুবিধা নেয়ার বিনিময়ে। এমন অনিয়ম সহ আরো বেশ কিছু অভিযোগের অনুসন্ধানে টানা 2 দিন মিটফোর্ড হাসপাতালে নিউজ 24। গত 23 জানুয়ারি মিটফোর্ড হাসপাতালে চর্মরোগের ডাক্তার দেখাতে আসা রোগীর ব্যবস্থাপত্র নিয়ে অনুসন্ধান শুরু। মিটফোর্ড এলাকায় 30 থেকে 40টি ডিসপেন্সারি ঘুরে জানা যায় এমন ওষুধ বিক্রি হয়, তবে গোপনে। কিন্তু কেন? এগুলা মনে করেন যে জিনজিরা তৈরি করে না, বুঝেন না, এগুলা এলাকা ভিত্তিক তৈরি হয়, তৈরি করে এগুলা ডাক্তারদের কাছে তুলে ধরার পর ডাক্তার এগুলো লেখে, আসলে এগুলো কোনো কাজ হয় না। তবে এইসব ওষুধ বিক্রির কথা স্বীকার করেনি কেউই। অভিযোগের শেষ নেই মিটফোর্ড হাসপাতালের কিছু চিকিৎসকের দুর্বোধ্য হাতের লেখার ব্যবস্থাপত্র পড়তে হিমশিম খায় হাসপাতালের পরিচালকও। ডাক্তার কি যে লিখছে এটা তো আমিও করতে পারবো না। এ সময় হাসপাতালে দালাল চক্রের সক্রিয়তার কথা স্বীকার করে ব্যবস্থা নিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান মিটফোর্ড হাসপাতালের পরিচালক। এরাই এদের কাছ থেকে এক ধরনের একটা কমিশন পায় আমার মনে হয়। ইনভেস্টিগেশনস দিলে কিছু ইনভেস্টিগেশনস বাইরে নিয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তবে এইটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি।
অনুসন্ধানে বেরিয়ে আসে হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী নেতা মুজিবুলের নেতৃত্বে 200 জনের একটি দালাল চক্র রয়েছে এই হাসপাতালে। এরা প্রাইভেট ক্লিনিকে রোগী ভাগিয়ে নেওয়া সহ গরিব রোগীদের লাশ আটকিয়ে টাকা আদায়ের অভিযোগ আছে। তারা রোগীদের সঙ্গে, রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাছাড়া এই যে দারোয়ান আছেন, যারা আছেন, হারুন, তার বাড়ি কুমিল্লা, বিধান, সিলেট, আলম, এদেরকে 200 টাকা করে দিতে হয়। বরাবরের মতোই মিটফোর্ড হাসপাতালের সব অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল। প্রয়োজন বোধে আমরা অবশ্যই পরিচালক মহোদয়ের সাথে কথা বলবো এটা একটা সমাধান করার জন্য, কারণ আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা অসুস্থ রোগীকে আমি যদি গায়ে হাত দিয়ে বলি যে আপনি ভালো হয়ে যাবেন, এই আশাটা কিন্তু একটা রোগীর জন্য বিশাল ব্যাপার। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।